মেয়েটি জানতো আজ যদি সে দরজা খুলে ফেলে তাহলে আজকের রাতটা তার শেষ রাত। গভীর রাত, হঠাৎ দরজায় কানানানা শব্দে মেয়েটির ঘুম ভাঙে। সে দরজা খুলতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় আজকে বাস ড্রাইভার তাকে বলেছিল আজ রাত্রে যদি কেউ ডাক দেয় তাহলে কোনোভাবে দরজা খুলবে না, কারণ সেটা মানুষ নাও হতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি রান্নাঘরে যায়। রান্নাঘরে থেকে একটি পাত্র ভরা পানি আর একটি সফটিক নিয়ে আসে। আর মেয়েটি যখনই সফটিক পানির মাঝখানে রাখে তখনই সেটা সোজা দাঁড়িয়ে পড়ে। এটা দেখে মেয়েটি বরফের মতো জমে যায়, কারণ এর মানে হলো দরজার বাহিরে ভূত দাঁড়িয়ে আছে। সন্ধ্যেবেলা বাস স্ট্যান্ডে তার বন্ধুর সাথে দেখা হয়। তার বন্ধু তাকে এটুকুই জিজ্ঞেস করে বাস কখন আসবে, কিন্তু বাসে উঠে ড্রাইভার বলে তুমি জানো না ছেলেটি অনেক আগেই মারা গিয়েছে, তুই ওর সাথে কেমন কথা বললি? তখনই মেয়েটি খেয়াল করে তার বন্ধুর জামা এই বৃষ্টির মধ্যেও ভিজছে না। দরজার বাইরে আবার শব্দ শুরু হয়। এবার কণ্ঠের সুর চেঞ্জ হয়ে যায়। বলে আমি তোমাদের ফ্লাইটের ম্যানেজার, তোমার নামে তোমার প্রতিবেশী কমপ্লেন করেছে। একজন গর্ভবতী নারীর চিৎকার ও সারা রাত সিটি হাঁটাহাঁটি করছে। মেয়েটি বারবার দরজা খুলেই ফেলছিল, তখনই তার সব সেক্সের কথা মনে পড়ে যায়। হঠাৎ সব শব্দ থেমে যায়। তখনই আবার নতুন একটা সুর আসে, আমি তোর বান্ধবী, তুই ভয় পাচ্ছিস বলে আমি এসেছি। আসলে তার বান্ধবী বাসাতেই ছিল। তাহলে দরজার বাইরে কে, এটা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাও।